একটা দিন খুব ভালো কাটে। সেই একটা ভালো দিন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ সকালবেলা একদম গরুর দুধ দিয়ে ঘন করে চা করলাম, ১ ফ্লাক্স মায়েদেরও দিলাম আর আমরাও খেলাম। তারপরে সকালে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে, অনেক কাচাকুচি করে ফেলেছি। আর যেহেতু আমাদের অসুচ, পুজো করতে নেই বলে গাছ ভর্তি করে ফুল হচ্ছে। এত ফুলগুলো তুলতে ইচ্ছা করে কি বলবো। বরমশাই এইদিকে গাছটা একটু খুশিয়ে দিচ্ছে আর আমি নিয়েতে চলে গিয়েছিলাম ভাস্করদার মেয়েকে, তাকে নিয়ে বাবুকে ডাকছি। 8:30 বেজে গেছে, দেখো এখনও ওটার নাম নয়। কিন্তু এইদিকে এই পুটকড়াইটা উঠে পড়েছে আর উঠে কিরম দেখছে দেখো। তো বাবু বললো মুড়ি তরকারি খাবো আর আমরা এখানে চাটা খাচ্ছিলাম। দেখছো, ওকেও দিতে হবে। কি সুন্দর কথা বলতে শিখেছে জানো তো। দেখেছো না দিলে কিরম চেঁচাবে। খেতে কেউ দেখো খাওয়াটা হয়েছে, বলছে বেশ ভালো, মাথা নাড়ে টুন করে। কি ভালো লাগে তাই না এই ছোট্টবেলাটা। যাই হোক, বাবু ছোটোবেলাটা বড্ড তাড়াতাড়ি যেন চলে গেল। আজকের মাংস এনেছিল, বললো চিলি চিকেন রান্না করো, তো সেই জন্য চিলি চিকেন করলাম। আর অনেক কাচাকুচি করেছিলাম বলেছি। ছাদে যখন তুলতে গেলাম দেখলাম গাছে যে ফুলগুলো ফোটেনি কুড়েছিল কি সুন্দর ফুটে গেছে। আর রোদ আজকে সেই রকম হারে বেরিয়েছে, একদম মাথা ঘুরে যাওয়ার মতো। আর বিছানারে সমস্ত চাদর টাদর তুলে দিয়েছিলাম, তো সেই জন্য আর কি পাচ্ছি। বিছনা পাততে তো একটু সময় লাগে সবাই জানো। আর বেলা প্রায় মাথার দিকে, মানে সূর্য মাথার উপরে উঠে গেছে, আমার এখনও বিছনা তোলা হয়নি। আসলে সব কিছু কাঁথা আরে রোদে দিয়েছিলাম আর কি, সেই জন্য এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে বিছানারে তুলে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর একটা তোমাদের নতুন জিনিস দেখাই চলো। আমার বরমশাই আমার জন্য কয়েকটা জিনিস কিনে এনে দিয়েছে কালকে, তো আমি ভীষণ খুশি হয়েছি। আমি অল্পতেই অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা ম্যাচিং করেই এনেছে। আমার বিবাহবার্ষিক 29শে ফেব্রুয়ারি, তো সেই দিনে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল তার 4 বছর পর। যেহেতু 29শে ফেব্রুয়ারি 4 বছর অন্তর অন্তর আসে, সেই জন্য আর কি আমরা বিবাহবার্ষিকটা পালন করি না, বা কেক কাটিং বলো কিছুই করি না। তো আমার জন্য একটা কাপড় এনেছিল, ছাপা শাড়ি, যেহেতু আমি বাড়িতে ছাপা শাড়ি পরি, এরকম ছাপা শাড়ি আর ম্যাচিং করে একটা ব্লাউজ। হ্যাঁ, আর একটা জিনিস এনে দিয়েছিল, দেখো তোমাদের দেখাচ্ছি, জুতো কিনে এনে দিয়েছিল। তো জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি নিজে পছন্দ করেছি আর সবারই পছন্দ হয়েছে। আমি যাদের দেখিয়েছি, আর আমি কিছু এনে সবাইকে একটু দেখাই, তারা যদি বলে ভালো হয়েছে, জিনিসটা আমার মনে হয় আরও ভালো হয়েছে। এবার যে জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো গোছানোর পালা, বুঝতেই পারছো কতটা পরিমাণে জামা কাপড় আমাকে পাট করতে হবে। মানে পাট করতে করতেই যেন একবেলা কেটে যাচ্ছে আর কি। আর খুব কষ্ট হচ্ছে কারণ ভীষণ গরম পড়ে গেছে। তোমাদের ওখানে কি ওখানে এরকম গরম পড়ে গেছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমাদের এদিকে পাখা চালিয়ে তারপরে আমাদের সব কিছু কাজকর্ম করতে হচ্ছে, ভীষণ গরম যাকে বলা যায়। মাঘ মাসে যদি এরকম গরম হয় তাহলে চৈত্র বৈশাখ মাসে কি করব জ্যৈষ্ঠীতে জানি না। এদিকে আমি পর্দাগুলোও কেচে নিয়েছিলাম, সেই পর্দাগুলো আর কি সুন্দর করে লাগিয়ে টাগিয়ে দিলাম। আর আমার স্টুডেন্ট, একটা ছোট্ট মতো স্টুডেন্ট, সে আমার জন্য কুল এনেছিল। তা বেশ কয়েকদিন ধরে আমার কুল খাওয়ার শখ যাচ্ছিলো, যেহেতু শীতকালে একদিনও না এরকম টক কুল খাওয়া হয়নি। বাপের বাড়ি থাকাকালীন এরকম কুল চুরি করে কত খেয়েছি। আমাদের এখানে মমিদের গাছ ছিল, তো আমরা সবাই এরকম কুল গাছে ঢিলি মেরে মেরে পারতাম। সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যেই বলা সেই কাজ। ভাই আমার জন্য কয়েকটা কুল এনে দিয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা কুল এনে দিয়েছে বাপের বাড়ি থেকে। গাছের কুল, সেই যে গাছের কথা তোমাদের বলছিলাম। তো টক টক কুল দেখে আর থাকতে পারলাম না, লঙ্কা গুঁড়ো আর বিট লবণ দিয়ে খেলাম আর সবাইকে খাওয়ালাম। কুল টুল এইসব টক জিনিস একা একা খাওয়া যায় না বাবা, আমার তো একদমই একা একা পোষায় না। তো জেঠিমাদের বাড়ি গিয়ে সবাইকে আমি রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য, তো বাচ্চারা খেলো আর একটা আমার যা খেলো, ছোটদি ভাই। তো আমরা দুজন খাওয়ার পর আমিও দেখো মশমশ করে চিবিয়ে ফেললাম। জেঠিমা বলে কি করে টক খাও রে বাবা। আমি ছোটো থেকেই এরকম টক টক খেতে ভালোবাসি আর কি। মা রান্নাবান্না করছে আর আমি এই দিকটা তোমাদের দেখালাম। কত ফুল টুল গাছ আছে দেখতে পেলে নিশ্চয়, মানে ফুল যেন হাড়ে ঘরে হচ্ছে। এই গাছটাও আমার গাছ, দাদাভাই লাগিয়েছিল। তো খুব সুন্দর গোলাপি জবা ফুল হয়েছে দেখতে পাচ্ছ। বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি, জেঠিমাদের বাড়িতে আজকে বাবুর খাওয়া দাওয়ার নেমন্তন্ন। তো দেখতে পাচ্ছ নিরামিষ খাওয়া দাওয়ার ব্যাপার। ওই যে বাবু বসে পড়েছে, আরও বাচ্চারা বসে পড়েছে। তারপরে আমি যতই খাই না কেন বাবুকে একটু আমার পাতে খাওয়াই, ভালো লাগে না ওকে না খাওয়ালে। তো একটা কেকের অর্ডার ছিল বলে আমি দুপুর কেকটা দিয়েছি, 6টার সময় দিতে হবে, সেই জন্য আর কি। কেকটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি একটু বাইরের দিকে গেলাম। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তারপরে কেক টেকের অর্ডার দিয়ে দিলাম, তারপরে বাবুকে পড়তে বসে দিলাম। এরমভাবেই আমার সারাদিনটা কেটে গেল। টাটা।